আবারও ইরান অসম্ভবকে সম্ভব করে দেখালো। মার্কিন বোমায় ধ্বংস হওয়া ইরানের গোলিস্তান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ রেল ব্রিজকে 24 ঘন্টার মধ্যে মেরামত করে একটি অনন্য নজির স্থাপন করলো ইরান। ফিনিক্স পাখি ঠিক যেভাবে ছায়ের মধ্য থেকে তার পুনর্জন্ম ঘটায়, ঠিক সেইভাবেই ইরান বারবার আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণের পর ধ্বংস হওয়া রোড ব্রিজ এবং রেল ব্রিজকে মেরামত করে সেই সমস্ত ব্রিজের উপর দিয়ে যানবাহন এবং রেলগাড়ি চালিয়ে বারবার প্রমাণ করেছে ইরানকে ধ্বংস করা আমেরিকার কাজ নয়। সেই রকমই ইতিহাস আবারও তৈরি করলো ইরান গত 9 জুলাই আমেরিকা মধ্যরাতে আকাশ থেকে শক্তিশালী বোমা নিক্ষেপ করে গোলিস্তান প্রদেশের আখতাকে খান রেল ব্রিজকে ধ্বংস করে দেয়। আর তারপর ইরানের রিকনস্ট্রাকশন টিম এসে সেই রেল ব্রিজকে মেরামতের কাজ শুরু করে এবং 24 ঘন্টার মধ্যেই সেই রেল ব্রিজের উপর দিয়ে দেখতে পাচ্ছেন চীনের রেলগাড়ি ছুটছে টগবগ করে। আমেরিকা যুক্তরাষ্ট্র এই রেল ব্রিজকে শনাক্ত করেছিল এই কারণেই যে ইরান তার গোলিস্তান প্রদেশের এই রেল লাইনের মাধ্যমেই চীন এবং রাশিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষা করে। যখন আমেরিকা ওমান উপসাগরে নৌ অবরোধ চালাচ্ছিল সেই সময়ে নিরবচ্ছিন্নভাবে ইরান চীনের বাজারে বিপুল পরিমাণে তেল বিক্রি করেছে এই স্থলপথ ধরে। তাই রেল লাইন ইরান এবং চীনের মধ্যে বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আমেরিকা টার্গেট করেছিল এই ব্রিজে আক্রমণ করে ইরান এবং চীনের মধ্যে বাণিজ্যকে বন্ধ করতে চেয়েছিল আমেরিকা। দেখুন সেই রাতের হামলার পর এই ব্রিজের ছবি, অর্থাৎ বেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই রেল লাইন ছিন্ন ভিন্ন হয়ে গেছিল এবং ব্রিজের বেশ অনেকটা অংশ জুড়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল। তাই স্বাভাবিকভাবেই আমাদের দেশ ভারত কিংবা বাংলাদেশ হলে এই রেল লাইন মেরামত করে এই রেল লাইনের উপরে রেলগাড়ি চালাতে গেলে অন্তত 6 মাস সময় লাগতো, খুব কম করে হলেও। কারণ আমাদের এই ভারতীয় উপমহাদেশে নতুন করে যদি বৃহৎ কোনো ব্রিজ নির্মাণের কাজ হয়, সেই কাজ শেষ হতে 10 থেকে কখনো 15 বৎসর পর্যন্ত সময় লাগে ব্রিজ নির্মাণ করতে। আর সেখানে দেখুন কি বিপ্লব ঘটালো ইরান। দেখুন এই মুহূর্তে ওই রেল ব্রিজ দিয়ে আখতাকে খান ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে রেলগাড়ি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্রিজকে নতুন করে পুনর্নির্মাণ করেছে ইরান এবং সেটা মাত্র 24 ঘন্টার মধ্যেই। আর এই ব্রিজের উপর দিয়ে এই ভারী পণ্যবাহী রেলগাড়ি চলছে এখন। আর সমস্ত কাজ ইরান সম্পন্ন করেছে জাস্ট 24 আওয়ার্সের মধ্যেই। নতুন করে ব্রিজ নির্মাণ করা এবং সেই ব্রিজের উপর দিয়ে পাইলট কার চালানো এবং তারপর ফাইনালি একেবারে মালবাহী ট্রেন ভর্তি তাতে পণ্য, সেই পণ্যবাহী ট্রেন এই ব্রিজের ওপর দিয়ে ধীরে ধীরে পার হয়ে যাচ্ছে। এটা একটা অনন্য ইতিহাস। ইরানের ইঞ্জিনিয়ারিং মার্ভেল, তাদের প্রাণশক্তি এবং রেজিলিয়েন্স পাওয়ার ইরান প্রমাণ করলো। আমেরিকা যতই চেষ্টা করুক ইরানকে ধ্বংস করা তাদের সাধ্যের কাজ নয়। আর এই সেতুর মধ্য দিয়েই চীন এবং ইরান তাদের যে বাণিজ্যিক সম্পর্ক, সেই সম্পর্ককে আরো একবার শক্তিশালী করলো। একদিকে চীন, অপরদিকে রাশিয়া এই গোলিস্তান প্রদেশের মাধ্যমেই, এই রেল ব্রিজের মাধ্যমে রাশিয়ার সঙ্গেও ইরান তার সম্পর্ক বজায় রাখে। একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্পাদিত হয় এই পথ ধরেই। এই মুহূর্তে আমেরিকা প্রতিদিন প্রতি রাতে মারাত্মকভাবে আক্রমণ শুরু করেছে ইরানের ওপরে। লক্ষ্য একটাই, ইরানকে সব দিক থেকে পঙ্গু করা। কিন্তু ইরান পূর্ব থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে যে তাদের দেশের যে অবকাঠামো রয়েছে সেই সমস্ত অবকাঠামোর উপরে আমেরিকা আক্রমণ করতে পারে, আক্রমণ হতে পারে ইরানের পাওয়ার স্টেশনগুলোতে। তাই প্রতিটা ক্ষেত্রেই বিকল্প ব্যবস্থা নিয়ে রেখেছে ইরান, যাতে খুব চটজলদি সেই সমস্ত ধ্বংসপ্রাপ্ত জায়গাগুলোকে পুনর্নির্মাণ করে দেশের বৃদ্ধি এবং বিকাশকে যাতে বজায় রাখা যায় তার সব রকম ব্যবস্থা করে রেখেছে ইরানের সরকার।